কি হলো, থামলে কেন? ধরো, মনের সুখে চিৎকার করো, বাজনা বাজাও, ভজন গাও। কি ব্যাপার বনুবাবু, আপনাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। হ্যাঁ, খুশি খুশি দেখালে আর খুশি খুশি হবো না। এখন থেকে নো গচ্চা, নো ব্ল্যাকমেল। এখন যত পারো চেঁচাও, আমার ভাড়াটে আর পালাবে না। পালাবে না? না। কেন? কেন কি, আমার ভাড়াটে স্বামী স্ত্রী দুজনেই বোবা আর কালা, বলতেও পারে না, শুনতেও পায় না। এবার আমি ভজন গাই, দে মায় আমায় পাগল করে, দে মা, দে মায় আমায় পাগল করে, কত সাথের ভাড়াটে আমার আর যাবে না বাড়ি ছেড়ে, দে মায় আমায় পাগল করে, দে মায় আমায় পাগল করে। হরি বল। খুব হাসি পাচ্ছে তাই না? আরে হাসি পেলে হাসবো না, এবার এমন জব্দ হয়েছে না। হেসে নিন, হেসে নিন। তবে এবার আপনার হাসিটা থামাবো, এবার এমন টাকা কামাবো না, বুঝবেন। গিন্নিমা, আপনি কাঁদছেন? কাঁদবেন না, নীলা দিদি ঠিক ফিরে আসবে, দেখবেন। না রে রেখা, আমি নীলার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার নিজের জন্যে। গিন্নিমা, জানিস রেখা, আজ মনে হচ্ছে সারাটা জীবন শুধু ভুলই করে গেলাম। একটা স্বার্থপর বেঈমান লোকের কথায় উঠবোস করে আমি মহাপাপের ভাগীদার হলাম। আপনি কার কথা বলছেন গিন্নিমা? তোদের ম্যানেজার ও সুরেন রায়ের কথা। বাইরে থেকে দেখে লোকটাকে বুঝতে পারবি না, কিন্তু ভেতরে ভেতরে ও একটা শয়তান। আমার থেকে ভালো ওকে আর কেউ চেনে না। আমি তো ছিলাম ওর ভালোবাসার পাত্রী। কি বলছেন গিন্নিমা? যা বলছি তা অক্ষরে অক্ষরে সত্যি। নীলার মা আশা দেবী যখন মারা গেলেন, তখন ওই নীলা কোলের শিশু। ওই সুরেন নীলার বাবাকে বোঝালো যে তার আবার বিয়ে করা দরকার। না না সুরেন, এ অসম্ভব। আশার স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। কিন্তু নীলামার কথা তো ভুললে চলবে না স্যার। ওই তো এ বংশের একমাত্র উত্তরাধিকারিণী। এই বয়সে মা হারিয়ে কি করে বাঁচবে ও স্যার? নীলামার জন্যই আপনার আবার বিয়ে করা দরকার। হ্যাঁ, কিন্তু যে নীলার মা হয়ে আসবে, সে কি নীলাকে নিজের করে ভাবতে পারবে? নীলার যদি কোনো অবহেলা হয়, সে ভাত তো আমার স্যার। না মানে আপনার জন্য এমন মেয়ে দেখেছি না, যে কোনোদিন নীলার কোনো অবহেলা করবে না। কি বলছো তুমি? তুমি না আমাকে ভালোবাসো? যাকে ভালোবাসো তাকে তুমি অন্যের হাতে তুলে দিতে চাইছো? দিতে চাইছি কেন জানো? একদিন ওই চৌধুরী কেমিক্যালসের সমস্ত সম্পত্তির মালিক হয়ে মনিব হয়ে বসবো আমি। তোমার আমার যা সম্পর্ক। একদিন নীলার বাবা আমাদের গোপন সম্পর্কটা দেখে ফেললেন। সেই দিনই তাড়িয়ে দিলেন ওই সুরেনকে। আর ঘেন্নায় আমার সঙ্গে কথাবার্তা, দেখা সাক্ষাৎ সব কিছু বন্ধ করে দিলেন। আর সমস্ত সম্পত্তি উইল করে দিলেন ওই নীলার নামে। সুরেন গেল ক্ষেপে। একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে লোক লাগিয়ে খুন করলো নীলার বাবাকে। আমরা যে শুনেছিলাম বড়বাবু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। হ্যাঁ, ওই সুরের কায়দা করে ওইভাবেই তো রটিয়েছিল, যেমন কায়দা করে আমাকে হাত করে আবার এ বাড়ির ম্যানেজার হয়েছিল। জানিস রেখা, সেই পাপ আজও আমাকে কুরে কুরে খাচ্ছে, কুরে কুরে। আমি জানি আমি নীলার সত্যিকারের মা কোনোদিনও হতে পারিনি, কোনোদিনও না। তাই তো ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, নীলা যেখানেই থাক, সুখে থাক। মিস্টার মল্লিক, আসুন 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 আসুন।
বসুন। থ্যাংক ইউ। আমরা বসতে আসিনি, অ্যাডভান্সের মালটা তো হজম করে বসে আছেন। নীলার নিউজটা কি হলো? দিলীপ, ভদ্রভাবে কথা বলো। মানে ওর কথা কিছু মনে করবেন না আপনি। আসলে কি হয়েছে জানেন, ওই নীলামা বাড়ি থেকে চলে যাবার পরই বাড়ি শুদ্ধ সবাই বড্ড আপসেট হয়ে আছে। খবর কিছু পেলেন? হ্যাঁ, পেয়েছি। ইনফ্যাক্ট আজই আপনাকে আমি মেসেজ পাঠাতাম। যাক, আপনারা এসে গেছেন, ভালোই হয়েছে। আমাদের একজন এজেন্ট রাজু নীলাকে দেখেছে, ও ট্রেস করছে। তাই নাকি? এ তো অত্যন্ত সুখবর। আচ্ছা, এই রাজুবাবুর সঙ্গে আমাদের একবার দেখা করিয়ে দেওয়া যায় না? কেন যাবে না, আজই দেখা করে দিচ্ছি। চল চল চল। আন্টি আজকে তুমি আমাদের সাথে যাবে। তোমাদের সঙ্গে? তোমরা তো স্কুলে যাবে। তুমিও যাবে আন্টি? তোমার ওখানে খুব ভালো লাগবে। দেরি হয়ে যাচ্ছে আন্টি, চলো যাই। আচ্ছা, চলো। হ্যাঁ বাবা, আস্তে চলো। আনন্দ মেলা বাচ্চা কাচ্চা থাকে নাকি? অনাথ বাচ্চা। আরে রাজুর সংসার তো ওদের নিয়ে। রাজুর মতন ছেলে আজকের দিনে ভাবা যায় না। ওই সামান্য রোজগারে বাচ্চাদের ভরণ পোষণের দায় ওর ওপর। আর এর জন্যই তো এই বাড়িটা বন্ধক পড়েছে। রাজু, রাজু। রঞ্জিত দা, তুমি? হ্যাঁ, তো সকাল সকাল এনারা। হ্যাঁ, বলছি তোর তো আবার স্কুলে যাওয়ার তাড়া আছে। না রঞ্জিত দা, আজ স্কুলে যাবো না, শরীরটা ভালো নেই। ও। আসুন ভেতরে আসুন। না না, আমরা এক্ষুনি চলে যাব। আমরা এসেছিলাম আপনার কাছে ওই নীলার ব্যাপারে একটু জানতে। নীলা? আরে নীলাঞ্জনা চৌধুরী, যে মেয়েটি বাড়ি থেকে পালিয়েছে, তার কথা জিজ্ঞেস করছে। শুনলাম আপনি কেসটা টেক আপ করেছেন। তা লাস্ট কোথায় আপনি ওকে দেখেছেন? হুম, ও হ্যাঁ হ্যাঁ, আমি ওকে লাস্ট দেখেছি একটা বাস স্ট্যান্ডে। তারপর কোথায় কোথায় দেখেছেন সেটা বলুন। হ্যাঁ, দেখেছি। আরও ও একদিন দেখেছি হাওড়া স্টেশনে। আমার মনে হলো ও কোথাও বাইরে যাওয়ার চেষ্টা করছিল, আমাকে দেখেই সরে গেল। না, তুই ট্রেস করেছিলি? করবো না, আপনারা চিন্তা করবেন না, আমি ওকে খুব শীঘ্রই ধরে ফেলবো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। সেটা না হলে তো আমাদের অন্য কারো কাছে খোঁজ করতে ছুটতে হবে। আচ্ছা, আপনি কাইন্ডলি আমাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট রাখবেন। হ্যাঁ, হুম। আপনার কোনো কার্ড আছে? না, ওর কার্ড আমার কাছে আছে, আমি দিচ্ছি। এই নে। ওর সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনি আমাকে ফোন করবেন, আমি একে খবর দিই। ও আচ্ছা, অনেক ধন্যবাদ হ্যাঁ। আপনাদের। আচ্ছা, আমরা তাহলে আসি আজকে। তাহলে আমি এর সঙ্গে একটু কথাবার্তা হ্যাঁ। বলি, তারপরে যাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আয় দিদি। রঞ্জিত দা, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। নীলা আমার এখানেই আছে। কি বলছিস তুই? নীলা তোর এখানে? আরে আমার কাছে কিছু লুকোস না, খুলে বল। হ্যাঁ, আমরা আগে যাব। তোমরা আগে যাবে কেন? আমরা আগে এসেছি না, আমরাই আগে যাব। ইউ ড্যাম অরফান, গেট ব্যাক। অনাথ বাচ্চা, চুপ কর তোরা। অনাথ বাচ্চা, কথা বলছে। দেখতেই পাচ্ছ রাস্তাটা খুব সরু, দুটো বাস একসঙ্গে যেতে পারবে না। যারা আগে এসেছে তাদেরই তো আগে যেতে দেওয়া উচিত। আমাদের তাড়া আছে, আমরা আগে যাব। কিসের তারা? ওসব আপনারা বুঝবেন না। সামনের রোববার আমাদের ইন্টার স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, তাই আমরা প্র্যাকটিসে যাচ্ছি। প্র্যাকটিস আছে বলেই আগে যাবে? আমাদের যদি প্র্যাকটিস থাকতো তাহলে আমরা কখনো এরকম করতাম না। সালা লারিস, অনাথ বাপ্পাই ঠিক নেই, তোরা করবি প্র্যাকটিস। আজে বাজে বকছো তোমরা, হ্যাঁ? চুপ করো। এই যে ম্যাডাম, জেকে স্কুল খুব বড় স্কুল জানো, কিন্তু তার স্টুডেন্টসরা যে এত অশিক্ষিত জানতাম না তো। কি বলতে চাইছেন আপনি? বলতে এটাই চাইছি যে ছোট ছোট ছেলে মেয়েদের খুব ভালো শিক্ষা দিয়েছেন আপনি। অবশ্য উঁচু স্কুল তো, তাই বোধহয় নিচু ভাষাটা খুব তাড়াতাড়ি শিখেছে। ঠিক আছে, আমরা আমাদের বাস পিছিয়ে নিচ্ছি, আপনারা যান। আশ্চর্য,
আরে তুই তো আরব্য উপন্যাসে গল্প শোনাচ্ছিস। গল্প ভাবলে গল্প, সত্যি ভাবলে সত্যি, কিন্তু এটাই ঘটনা রঞ্জিতা। হ্যাঁ, কিন্তু তুই 5 লক্ষ টাকার মানে বুঝিস? আরে 5 লক্ষ টাকা পেলে এই বাড়িটার মর্টগেজ ছাড়তে পারবি, ছেলেপুলেদের ভালো করে মানুষ করতে পারবি, টাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। কিন্তু যে আমার কাছে হাত পেতে দাঁড়িয়ে আছে তাকে আমি কি করে ফেরাবো বলো রঞ্জিতা? আচ্ছা সত্যি করে বল তো রাজু, তুই কি নীলাকে ভালোবেসে ফেলেছিস? না না, লুকোস না, ভালোবেসে ফেললে বল। আমি তোমাকে কি করে বলবো রঞ্জিতা? আমি নিজের কাছে কোনো উত্তর পাচ্ছি না। আমি ভগবানের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে প্রশ্ন করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। কিন্তু নীলাকে আমি চিনেছি। আমার তপন, কমল, মঞ্জু, জামালের মতন নীলাও একটা অনাথ, অসহায়। সারা জীবন অনাথদের সঙ্গে ঘর করে আর একটা অনাথকে কি করে ঘর ছাড়া করব বলতে পারো? আস্তে আস্তে আরে ঠেলাঠেলি করুন, আস্তে বাবা আস্তে। আচ্ছা চুপ চুপ চুপ, আমি বলছি। জানেন আজকে কি হয়েছে রাস্তা? ইনি ইনি আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড শ্রী রঞ্জিত মল্লিক। আর রঞ্জিতদা, এ নীলা। নমস্কার। কিন্তু আমি তো তোমায় নমস্কার করব না। কেন জানো? ছোট বোনেদের কেউ নমস্কার করে না। আমি তোমায় আশীর্বাদ করব। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি। সুখে থেকো, শান্তিতে থেকো। আপনার আশীর্বাদে যেন জোর থাকে দাদা। আমার শান্তি যেন কেউ কেড়ে না নেয়। ও হ্যাঁ, তখন আপনি কি যেন এটা বলতে যাচ্ছিলেন। ও হ্যাঁ, জানেন আজকে কি হয়েছে? আমাদের বাসের সামনে জেকে স্কুলের বাসটা এসে দাঁড়ালো। একই ছোট রাস্তা, দুটো বাস একসঙ্গে যেতে পারবে না। স্বাভাবিক, আমাদের বাসটা আগে এসেছে, আমাদেরই আগে যেতে দেওয়া উচিত। কিন্তু বাচ্চাগুলো কি অসভ্য, আমাদের বাচ্চাদের তো যা তা বললো। বেচারা জামাল খুব দুঃখ পেয়েছে। আমি না ওদের টিচারকে গিয়ে বললাম, এত বড় স্কুল আর বাচ্চাগুলো এত শিক্ষিত, সেই সব দিয়ে কি করবো বলুন? আমি জানো কি, ওরা আমাদের বলে আমরা বিকিরি, আমরা খাওয়ার পাই না, আমাদের বাপ মানে আমাদের জন্মের কোনো ওরা জানে না জামাল, তোরা হচ্ছে ভগবানের সন্তান। ভগবান তোদেরকে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে। আপনার ভগবান যদি ওই বদমাশ ছেলেগুলোকে একটু শাস্তি দিত, তাহলে একটু শান্তি পেতাম। ভগবান নিজে তো শাস্তি দেন না, তার পাঠানো দূতেরাই শাস্তি দেয়। ভগবানের পাঠানো এই দূতেরাই ওদের শাস্তি দেবে। আমি আজই তোদের স্কুলের নামটি ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপে এন্ট্রি করাচ্ছি। লড়তে হবে। 10ম বর্ষ ইন্টার স্কুল স্পোর্টস শুরু হতে চলেছে। অংশগ্রহণকারী জেকে স্কুল, বিদ্যাসাগর স্কুল, পুয়ার চাইল্ড স্কুল ও বিএনএস স্কুলের প্রতিদ্বন্দ্বীদের জানানো যাচ্ছে যে তোমরা 4x400 মিটার রিলে রেসের জন্য তৈরি হও। প্রতিদ্বন্দ্বীদের জানানো যাচ্ছে যে তোমরা যে যার ট্র্যাকে দাঁড়িয়ে পড়ো, খেলা এখনই শুরু হবে। Hey!
আপনি ঘুমননি এখনো? ঘুম আসছে না, বারবার শুধু আপনার কথাই ভাবছি। আচ্ছা, আজকের এই স্বার্থপর, হিংসুটে, লোভী লোকেদের দুনিয়ায় এত বড় একটা মন আপনি কোত্থেকে পেলেন রাজুবাবু? তা জেনে আপনার কি লাভ? একটা নামহীন বইয়ের পাতা ঘেঁটে আপনি কিচ্ছু পাবেন না। এর না আছে শুরু, না আছে শেষ, আছে শুধু কিছু এলোমেলো পাতা। একটা কথা বলবো? বলুন। আপনার সত্যিকারের পরিচয় কি? রাজু আঙ্কেল তো কারো নাম হতে পারে না। সত্যি বলতে সেটা আমি নিজেও জানি না। জানি না যে কে আমার বাবা, কে আমার মা। শুনেছি একটা মন্দির থেকে তুলে এনে আমাকে আশ্রয় দিয়েছিল একজন হিন্দু পুরোহিত। আমাকে বড় করেছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, আর আমার খরচ জুগিয়েছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান। এই যে বাড়িটা দেখছেন, এটা তারই দান। তাই আমার কোনো জাত নেই, পদবি নেই, একটাই নাম, রাজু। এই বাচ্চাগুলোর রাজু আঙ্কেল। এই বাচ্চাগুলো ঠিক আমার মতো, কখনো কারোর কোনো ভালোবাসা পাইনি। তাই আমি চেষ্টা করি ওদেরকে একটু ভালোবাসতে, ভালোভাবে রাখতে। যাকে এই হতভাগ্য মানুষের কথা ভেবে আপনি আপনার রাতের ঘুমটা নষ্ট করবেন না। জান কিসে বলুন? আপনি হতভাগ্য নন, হতভাগ্য তারা যারা আপনার মতো মানুষকে চিনতে পারে না। তাই নাকি? যারা চিনতে পেরেছে তেমন কাউকে চোখে পড়েছে আপনার? চোখ খুলে দেখুন, আপনারও চোখে পড়বে।